আচ্ছা, শুরু করি তাহলে। আজকে আমাদের এই চ্যাপ্টার হ্যাঁ। কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যেভাবেই হোক আজকে চ্যাপ্টার শেষ করতে হবে। নেক্সট দিন থেকে 4 অধ্যায় শুরু করব। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এখানে আজকে শুরু হচ্ছে মেশ টপোলজি দিয়ে। মেশ টপোলজিটা কাইন্ড অফ হচ্ছে এখানকার রিং টপোলজির মতো। রিং টপোলজিতে কি থাকে? হ্যাঁ। একমুখী সার্কুলেশন হয়, আর শুধুমাত্র জি। এখানে একটা নোড তার পার্শ্ববর্তী দুইটা নোডের সাথে কানেক্টেড থাকে। যদি একটা জি। নোডেরটা দেখি, একটা নোড মানে একটা ডিভাইস। হুম। একটা নোড কি থাকে? পার্শ্ববর্তী দুইটা ডিভাইসের সাথে কানেক্ট থাকে। কিন্তু জি। এখানে দেখো, এখানে হচ্ছে নোডগুলো মানে যে কয়টা সবগুলোর ডিভাইস সাথে আছে কানেক্টেড। পাশাপাশি কানেক্টেড হওয়ার পরেও বাকি যতগুলো ডিভাইস আছে সবগুলোর সাথে কানেক্টেড। জি। যদি একটা আমি পেইন্ট একটু আঁকাই, মনে করি এখানে 5টা নোড আছে। এই 5টা নোডের যদি একদম ইজিলি আঁকাতে চাই, তাহলে একটা নোড বাকি 4টা নোডের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, এরপরে যদি আমি এটার কথা চিন্তা করি, এই একটা নোড বাকি 4টা নোডের সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা। ঠিক আছে, এভাবে সবগুলো নোড হুম। সবগুলো নোডের সাথে কানেক্টেড থাকবে। তো এটাই দেখো এখানে বলছে যে মেশ টপোলজিতে একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে, তাকে হচ্ছে মেশ টপোলজি বলা হয়। এতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর সাথে সরাসরি অপেক্ষাকৃত দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে। মানে এখানে যেরকম দেখো, এখানে আমি এখান থেকে যদি এখানে পাঠাতে চাই, তাহলে সবগুলো নোডের কাছে যাওয়ার পরে তারপরে এই নোডের কাছে যাবে। কিন্তু যদি হ্যাঁ। আমি মেশ টপোলজির কথা দেখি, যে এখানে কিন্তু এভাবে একমুখী সার্কুলেশন দরকার নাই। আমি এখানে বসে হুম। আছি, বসে যার কাছে ইচ্ছা তার কাছে পাঠাইতে পারি। জি। ঠিক আছে, এতে কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইসের কোনো দরকার পড়বে না। যেহেতু হুম। আমি এখানে নিজেই, মানে নিজেই ক্লায়েন্ট নিজেই সার্ভার। এর যখন মনে করো এই ডিভাইসটার থেকে ডেটা দরকার, তখনই এর কাছ থেকে হুম। ডেটা পাবে। আবার এই ডিভাইসটা চাইলে বাকি সবাইকে ডেটা দিতে পারবে। তাহলে এটাই তো ক্লায়েন্ট আর সার্ভারের কাজ, তাই না? জি। ক্লায়েন্ট কি করে? যে সে ডেটা রিসিভ করে। তাহলে এ চাইলে হুম। নেটওয়ার্কের বাকি যে কারোর কাছ থেকে ডেটা রিসিভ করতে পারে। আবার এ চাইলে জি। একাই নেটওয়ার্কের সবাইকে ডেটা দিতে পারে। তাহলে যদি হুম। একটা কম্পিউটার সবাইকে দিত সব সময়, তাহলে সেটা সার্ভার হতো। কিন্তু এখানে কি স্পেসিফিক যে কাউকে আমরা সার্ভার বলতে পারবো? যে এটাই না। শুধু সার্ভার, এটা কিন্তু আমরা বলতে পারছি না। ট্রি এর ক্ষেত্রে দেখো একটা সার্ভার থাকে, কেন্দ্রীয় একটা হ্যাঁ। সার্ভার থাকে। কিন্তু এখানে কিন্তু সবাই সার্ভার আবার সবাই ক্লায়েন্ট, সবাই পাঠাচ্ছে সবাই নিচ্ছে। জি। ঠিক আছে, তাহলে এতে কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইসের কোনো দরকার পড়ে না। এই নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পেয়ার লিঙ্ক বলা হয়। পয়েন্ট টু পয়েন্ট মানে ডিরেক্ট এক পয়েন্টের সাথে অপর পয়েন্টের কানেকশন। ঠিক আছে, জি। একটার সাথে বাকি হুম। সবগুলোর পয়েন্টের কানেকশন। তাহলে সেইগুলোকে বলা হয় থাকে কি? পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। যেমন তুমি আচ্ছা। দেখো, তুমি মনে করো তোমার বাসাতে কি করবা, যে তোমার যে ফ্যানের যে কেবলটা সেটা তুমি মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করলা। কানেক্ট করার পরে হুম। মাল্টিপ্লাগটাকে কারেন্টের মেন লাইনের সাথে কানেক্ট করলা। এটা তো পয়েন্ট টু পয়েন্ট না, কারণ এখানে একটা মাল্টিপ্লাগের সাথে তোমার ফ্যানের কানেকশন আগে দেয়া লাগছে। দেওয়ার পরে তারপরে মাল্টিপ্লাগটা গিয়ে আবার হচ্ছে তোমার ওই ওই যেই সুইচের যে কেবল ওইখানে যেই ছিদ্রটা থাকে সেখানে যাচ্ছে। তাহলে সেখানে কি হুম। হচ্ছে, একটা মাধ্যম দরকার, তারপরে ফ্যান সেখান থেকে ইলেকট্রিসিটি পাচ্ছে। এখন যদি এরকম হতো যে হুম। ফ্যানের সুইচটাকে ওই হচ্ছে বোর্ডের সাথে ডিরেক্ট কানেক্ট করে দিতাম, তাহলে পয়েন্টের সাথে পয়েন্টের ডিরেক্ট কানেকশন না? হ্যাঁ। যেমন দেখো এখানে একটা মাল্টিপ্লাগ আছে, মনে করো যে আমি যদি এটা ফ্যান হয় আর এটা সেই ওই বোর্ডের যেই যেই সুইচ যেখান থেকে পাচ্ছে সেটা হয়, তাহলে এটা একটা মাল্টিপ্লাগ। হুম। ঠিক আছে, আচ্ছা। কিন্তু হ্যাঁ। এখানে দেখো হ্যাঁ। এখানে সবগুলো কিন্তু ডিরেক্ট পয়েন্টের সাথে কানেকশন, ডিরেক্ট সার্কিট বোর্ডের সাথে কানেকশন, এরকম। হুম। তাহলে এটাকে কি বলা হয়?
পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পেয়ার টু পেয়ার লিঙ্ক বলা হয়। এটি সম্পূর্ণরূপে আন্তঃসংযোগ টপোলজি নামে পরিচিত। সম্পূর্ণরূপে আন্তঃসংযোগ মানে সম্পূর্ণভাবে আন্তঃসংযুক্ত, মানে নিজেদের মধ্যে নিজেরাই সংযুক্ত। আচ্ছা। ঠিক আছে। এবং এখানে প্রচুর পরিমাণ তারের প্রয়োজন হয়। আমি মানে এখানে একটার সাথে বাকি পাঁচটার কানেকশন, এটার সাথে বাকি পাঁচটার কানেকশন, তাহলে এখানে কি সবগুলোর জন্য অতিরিক্ত তারের প্রয়োজন হয় এবং বেশি কম্পিউটার ব্যবহৃত হয়। এই টপোলজি অত্যন্ত ব্যয়বহুল। অবশ্যই এখানে বেশি কম্পিউটার ব্যবহৃত হবে, কারণ এখানে আমি যদি তিনটা কানেকশন দিই, মনে করে এখানে তিনটা কানেকশন দিলাম, অল্প কয়েকটা তার দিয়ে কানেকশন দিলাম, তাহলে এখানে এখানে বাকি দুটার সাথে কানেক্টেড, এখানে বাকি দুটার সাথে কানেক্টেড। তাহলে দেখো মাত্র এরকম একটা নেটওয়ার্ক হচ্ছে। তাহলে এই নেটওয়ার্কটা মেশ টপোলজি, মানে এখানে বিশেষ কোনো কাজ করার, মানে এটাকে আলাদাভাবে মেশ টপোলজি বলে কোনো লাভ আছে? বোঝা যাচ্ছে যে এখানে এটা বাকি দুটার সাথে কানেক্টেড। বাট যদি এরকম হয় যে বাকি আরো এখানে 5-6টা আছে, তাহলে এখানে একটা জটিল কমিউনিকেশন না, মানে আমার অনেকগুলো কম্পিউটারের মধ্যে একটা বড় নেটওয়ার্ক হয়ে যাচ্ছে না? কিন্তু এখানে কোনো বড় নেটওয়ার্ক হচ্ছে না, তাহলে এখানে মানে বিশেষভাবে এই টপোলজি ব্যবহার করার আর কোনো বেনিফিট থাকছে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে প্রচুর পরিমাণ তারের প্রয়োজন এবং বেশি কম্পিউটার ব্যবহৃত হয় বলে এই টপোলজি অত্যন্ত ব্যয়বহুল। এর জটিল কনফিগারেশনের জন্য কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত এটি ব্যবহার করা হয় না। মানে এখানে কনফিগারেশন জটিল, যে একটা কম্পিউটারকে বাকি পাঁচটার সাথে কানেক্ট করে একটা জটিল নেটওয়ার্ক গঠন করা হচ্ছে, ফলে কম্পিউটার নেটওয়ার্কে এটাকে সাধারণত ব্যবহার করা হয় না। ঠিক আছে, এখন দেখো এখানে একটা ম্যাথ আছে। ম্যাথটা হচ্ছে, মনে করো এখানে যদি তিনটা থাকে, যে মনে করো এখানে তিনটা নোড আছে, তিনটা নোড কয়টার সাথে কানেক্টেড? মানে এই তিনটা যখন আছে তখন একটা নোড বাকি কয়টার সাথে কানেক্টেড? দুইটা। না, একটা নোড বাকি দুটার সাথে কানেক্টেড, হ্যাঁ সেটা বুঝলাম। বাট যখন টোটাল তিনটা নোড আছে, যখন টোটাল তিনটা নোড আছে তখন একটা নোড বাকি দুইটার সাথে কানেক্টেড না? হ্যাঁ। তাহলে এখানে ইকুয়েশনটা কিরকম? মনে করো এখানে 5টা নোড আছে, যদি 5টা নোড থাকে তাহলে একটা নোড বাকি কয়টার সাথে কানেক্টেড? 4টার সাথে কানেক্টেড না? হ্যাঁ। তাহলে এইখানটাকে আমি একটা হিসাব করতে পারি। কিরকম হিসাব? যদি তিনটা নোড থাকে তাহলে একটা নোড বাকি কয়টার সাথে কানেক্টেড? দুইটার সাথে কানেক্টেড। হ্যাঁ। যদি 5টা নোড থাকে তাহলে একটা নোড বাকি কয়টার সাথে কানেক্টেড? চারটার সাথে কানেক্টেড। তাহলে এখানে দুইটা কিভাবে আসছে বলতো? 3 - 1 করে আসছে না? হ্যাঁ। তাহলে 4 কিভাবে আসছে বলতো? 5 - 1 করে আসছে না? হ্যাঁ। তাহলে যদি আমার একটা সার্কিটে n সংখ্যক নোড থাকে তাহলে একটা নোড বাকি কয়টার সাথে কানেক্টেড? n সংখ্যক, n - 1। n - 1 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নেটওয়ার্কের জন্য মানে প্রতিটি নোডে এতটি সংযোগের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এখানে তারের সংখ্যা বের করে হিসাব করছে যে ওই n × n-1/2। ঠিক আছে, যদি হিসাব করে বের করতে মানে যদি চিন্তা করো তাহলে ওইরকমই আসে। যেমন দেখো যখন তিনটা নোড থাকে তখন তার কয়টা থাকে? দুইটা। তার কয়টা থাকে? তারও তো তিনটা থাকে। তিনটা, হ্যাঁ। তাহলে n × n-2 করে দেখি, 3 × 3 - 1, এটা কিন্তু মোট তারের সংখ্যা। হ্যাঁ, 3 × 3 - 1/2, তাহলে কয়টা হচ্ছে? 3 × 2/2, তাহলে তিনটা তার হচ্ছে। দেখো এখানেও কিন্তু তিনটাই তার আছে। জি। যদি 4টা থাকে তাহলে এবার একটু দেখি। আচ্ছা, স্ক্রিন একটু ব্লিঙ্ক করছে তাই না?
হুম ল্যাপটপে অনেক কিছু জমে গেছে তো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কয়টা তার আছে? 1 2 3 4 6টা। হ্যাঁ, 6টা তার আছে। তাহলে এখন দেখো, 4 × 4 - 1 / 2, 4 - 1 মানে 3/2। তাহলে 4 × 3 = 12, 12/2 কত হয়? 6। তাহলে তারের সংখ্যা 6টা মিলতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কি মানে এটা এক্সামে যদি ম্যাথও আসে তাহলে এটা এত কঠিন কিছু না। যে যদি n সংখ্যক নোড থাকে তাহলে প্রতিটি নোডের সাথে সংযোগ দরকার n-1টা। আর যদি n সংখ্যক নোড থাকে তাহলে তারের সংখ্যা n × n-1/2। ঠিক আছে? ডেটা যোগাযোগের নির্ভরশীলতাই যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে মেশ টপোলজি ব্যবহার করা হয়। মানে ডেটা বলতে। যেমন প্রতিরক্ষা বা ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহার রয়েছে। মানে এখানে যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, মানে একদম পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ হওয়া যেখানে দরকার। যেমন প্রতিরক্ষা ও ব্যবস্থাতে প্রত্যেকটা সৈন্যর মানে প্রত্যেকটা যারা নিরাপত্তা রক্ষী থাকে তাদের বাকি সবার সাথে কানেক্টেড হওয়ার দরকার আছে। তাহলে সেই হুম ক্ষেত্রে এরকম হচ্ছে টপোলজি ব্যবহার করা হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধা কি? অন্যান্য টপোলজি অন্যান্য সব ধরনের টপোলজির তুলনায় ডেটা ট্রান্সমিশন সব থেকে দ্রুত গতিতে সম্পন্ন হয়। বাকি যতগুলো টপোলজি পড়ছি এবং পড়বো তাদের মধ্যে সব থেকে বেশি সহজে মানে দ্রুত ট্রান্সমিশন হয় হচ্ছে মেশ টপোলজিতে। কারণ এখানে প্রত্যেকটা নোড বাকি সবগুলো নোডের সাথে কানেক্টেড থাকে। হুম, ঠিক আছে? ফলে আস্তে হুম, যে ডেটা যাবে সেটা হয় না, মানে সহজেই ডেটা ট্রান্সমিট করা যায়। তারপরে কি বলছে? তারপরে বলছে নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশনের গতি কমে না। কেন কমবে? কারণ তুমি এখানে একটা কম্পিউটার যদি যোগ করে দাও, দিয়ে যদি আবার সবগুলো তার যে কয়টা তার দরকার তুমি কানেকশন লাগাই দাও, তাহলে এখানে তো গতি কম হওয়ার কিছু নেই। ডিরেক্ট এর কাছে পাঠাতে চাইলে তার দিয়ে ডিরেক্ট পাঠাই দিবে। হ্যাঁ, ঠিক আছে? জি। নেটওয়ার্কস্থ কোনো কম্পিউটার যদি নষ্ট হয় বা বিচ্ছিন্ন হয় তাহলে নেটওয়ার্ক সচল থাকে। যদি এটাকে আমি নষ্ট করে হুম, দিই তাহলে বাকি সবগুলো কি অন্য ওগুলোর সাথে কানেক্টেড হয়ে আছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাদের মধ্যে কি ইন্টার কমিউনিকেশন পসিবল কিনা? স্যার এটা নষ্ট হলে তো অন্যটার সাথে কানেকশন চলে যাচ্ছে না? না, বাকি 4টা তো থাকছে, অন্যটার সাথে ওইটার কানেকশন নষ্ট হয়ে যাচ্ছে, বাট বাকি সবগুলোর কি কানেকশন নষ্ট হয়ে যাচ্ছে? না। এটা একেই দেখাই। মনে করো এখানে 5টা নোড আছে। এখন দেখো বাকি এগুলো 4টার সাথে কানেক্টেড, একটু একে দেখালে বুঝতে পারবা। এখন দেখো, মনে করো আমি ধরলাম যে এই নোডটাকে আমি নষ্ট করে দিব। হ্যাঁ। ঠিক আছে? তাহলে এখন দেখো, এই নোডটাকে নষ্ট করা মানে এই নোডের সাথে এটার যে কানেকশন সেটা মুছে যাবে। হুম এই নোডের সাথে এটার যে কানেকশন সেটা মুছে যাবে। হুম এই নোডের সাথে এটার যে কানেকশন সেটা মুছে যাবে। হুম তাহলে এখন চারটা যেই 4জন আছে তাদের নিজেদের মধ্যে কানেকশনটা কি বন্ধ হয়ে যাচ্ছে? না। সেটা তো থাকছে। তাহলে নেটওয়ার্কটা বুঝ- অচল হয়ে যাচ্ছে। মনে করো 4 ভাই, মনে করো 5টা ভাই আছে। 5টা ভাই 5জনের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ আছে, আর একটা ভাই হুম মারা গেছে। তাহলে বাকি হুম 4 ভাইয়ের মধ্যে তো যোগাযোগ থাকবে নাকি?
থাকবে থাকবে, হ্যাঁ। থাকবে, তাহলে কি নেটওয়ার্কটা তো অচল হয়ে যাচ্ছে না? নাকি এক ভাই মারা গেলে হুম, তাদের সবার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? এরকম তো হয় না, ব্যাপারটা হচ্ছে এরকম। হুম, আচ্ছা, কোন সংযোগ তার নষ্ট বা বিচ্ছিন্ন হলে বিকল্প সকল কম্পিউটারে ডেটা আদান প্রদান অব্যাহত থাকে। কোন একটা সংযোগ তার যদি হচ্ছে নষ্ট হয়ে যায়, যেমন আমি দেখি জি, এখানে যেটা আগে যেটা ছিল সেই অবস্থায় পৌঁছাই। এখন মনে করি যে এই তারটা সংযোগ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তাহলে বাকি তারগুলোর মধ্যে কি যোগাযোগ অফ হয়ে যাবে? না, হবে না, নিজেদের মধ্যে যোগাযোগগুলো চলবে। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে বলছে কি, নেটওয়ার্কে কেন্দ্রীয় নেটওয়ার্কের কোনো জন্য, ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। এখানে তো প্রত্যেকেই সার্ভার, প্রত্যেকেই হচ্ছে ক্লায়েন্ট, প্রত্যেকেই দিচ্ছে বুঝছি, প্রত্যেকেই নিচ্ছে, তাহলে এখানে কেন্দ্রীয় কোনো সার্ভার তো দরকার নেই যে আমাকে হুম, রিকোয়েস্ট পাঠিয়ে সেন্ট্রাল কোনো সার্ভার বা ডেটাবেস থেকে নিতে হবে, এরকম কোনো অসুবিধা নাই। হুম, আচ্ছা, এরপরে বলছে মেশ টপোলজির অসুবিধা কি? অসুবিধা একদম প্রথমে যে অসুবিধাটা বলা যায় যে এখানে অনেক বেশি তার ব্যবহার করতে হয়, ফলে এটা কি হুম, ব্যয়বহুল। ব্যয়বহুল, তারপরে কি জটিল কনফিগারেশন, আমাকে একটা কম্পিউটার নিলে নেটওয়ার্কের বাকি কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, একটা ডিভাইসকে বাকি নেটওয়ার্কের সব ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে, এটা একটা জটিল কনফিগারেশন, একটা মোডে চলে যায়। এবং হুম, যত বেশি কম্পিউটার আমি এখানে অ্যাড করব তত বেশি ব্যয়ও বাড়বে। প্রথমত কম্পিউটারের একটা ব্যয়, দ্বিতীয়ত তারের একটা ব্যয়। তারপরে কনফিগারেশন গুলো সেট করতে শুধু যে কম্পিউটার আর তার দেবো তা না, হাব সুইচ রাউটার আরো অনেক কিছু থাকবে, সেই ব্যয়গুলো বাড়বে। তো হুম, সেইগুলোই বলছে দেখো, বেশি পরিমাণ তার ও অতিরিক্ত লিঙ্ক প্রয়োজন হয়, এটি ব্যয়বহুল, নেটওয়ার্কে ইনস্টলেশন এবং কনফিগারেশন অত্যন্ত জটিল, নেটওয়ার্কে কম্পিউটারের সঙ্গে বৃদ্ধির সাথে ব্যয়ের পরিমাণও বাড়ে। ঠিক আছে, জি। দেখো কোনো সমস্যা আছে কিনা।